প্রশ্ন হচ্ছে যে উনি বলছিলেন অদ্বৈত দাস যে উনি মনের সন্তোষ পাচ্ছেন ভজন করে, অথচ চৈতন্য চরিতামৃততে আমরা পড়তে পারি যে ভক্তি ইজ নট দ্যাট ইজ সামথিং ক্যান বি পারসিভড বাই মাইন্ড অর আওয়ার সেন্সেস। তাহলে মনের সন্তোষ বলতে উনি কি বুঝাচ্ছেন? ওই যে আমি যখন পড়লাম তখন আমরা আলোচনা করলাম না যে হৃদয়ের সন্তোষ। হৃদয় শব্দের দ্বারা মন থেকে পৃথক করা হয়েছে। মন আর হৃদয় একই, তবে কোন মনের? আত্মার মন। আত্মারও মন আছে, আত্মারও মন আছে। সেই আত্মা কেবল ভগবত ভক্তি, ভগবত কথা, ভগবত সেবা তাতেই আনন্দিত হন, কারণ আত্মার মন ইন্দ্রিয়ের সঙ্গে বিক্রিয়া করে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের বর্তমানের যে মন, এটিও ওই হরিনাম করতে করতে অচিত থেকে চিত অবস্থা লাভ করে। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্বন্ধে বলেছেন যে মন আর মন্ত্রের ঘর্ষণে মন আর প্রাকৃত মন থাকে না, তখন সেও অপ্রাকৃত হয়ে যায়। এই বর্তমান যে আমাদের মন আছে, এটা চিদাভাস, কিন্তু জড়। জড় কিন্তু চিদাভাস। বর্তমান মন বদ্ধজীবের মন, ভোগন্মুখী মন, কিন্তু মন্ত্রের ঘর্ষণে সেই মনও অপ্রাকৃত হয়। মন্ত্র যখন মনের সঙ্গে বিক্রিয়া করে, ঘর্ষণ করে, তখন মন আর এই প্রাকৃত মন থাকে না, অপ্রাকৃত হয়। অতএব তিনি হরিনাম গ্রহণ করছেন, এখনো বাবাজি বেশ নিয়েছেন কিনা জানি না, তবে হরিনাম গ্রহণ করছেন। অতএব তাঁর মন প্রাকৃত নয়। প্রাকৃত হলে তো বাড়ি যেতেন। ছেলেরা এত করে ডাকছে, বাড়িতে সবই আছে, কোনো অভাব নেই, আলাদা ঘর করে দেবে, সেখানেও হরিনাম করতে পারবো, সেটাই গেলেন না। ছেলে পিলে পয়সা দিল উৎসবের জন্য, মহোৎসবের জন্য পয়সা নিন, নাও, তোমাদের বিষয়ের পয়সা মহোৎসবেও লাগাবো না। অতএব তাঁর মন প্রাকৃত মন আর নেই। তিনি ওই বৈষ্ণব সঙ্গে আর গোদ্রুমে বাস করে হরিনাম গ্রহণ করে তিনি অপ্রাকৃত মন পেয়েছেন। জগতের লোকের যে মন, যেটির দ্বারা বদ্ধ আছে সূক্ষ্ম শরীর, প্রথম শরীর বা প্রথম অভিনিবেশ, সেই মন ওই ভোগ করতে চায়। আর হরিনাম গ্রহণকারী বৈষ্ণব, তার মন অপ্রাকৃত মন। এই জন্য তিনি বলছেন আমি মনের সন্তোষ পেয়েছি। বৈষ্ণবের মন আর জগতের লোকের মন এক নয় তো, হয়েছে প্রভু? এবার যেমন সূক্ষ্ম শরীর অপ্রাকৃত হলো, তেমনি ভজন করতে করতে বিশেষ দশা লাভ হলে বর্তমানে যেটা স্থূল শরীর, সেটাও অপ্রাকৃত হবে। সাধক জীবের সিদ্ধাবস্থা লাভ হলে, সর্বসিদ্ধির পর হরিভজন করতে করতে এক সময় এই প্রাকৃত শরীরটাও অপ্রাকৃত হয়ে যাবে। বৈষ্ণব বাইরে তার শরীর অপ্রাকৃত হয়ে গেলেও প্রাকৃতই আছে এই রকম বাইরে অভিনয় করেন। এই জন্যই তো বৈষ্ণবদের শরীর চরণ স্পর্শ করতে নেই কেন? কারণ আমার শরীরটা, আমার আঙুলগুলো, হাতটা প্রাকৃত জিনিস দিয়ে তৈরি, আর বৈষ্ণবের চরণ অপ্রাকৃত, আমি হাত দেবো কি করে? এই অভিমান করা অপরাধ যে আমি হাত দিয়ে দিতে পারি। কেন বৈষ্ণবের বাইরে যে শরীর খারাপ ইত্যাদি রাখেন, তার দুটি উদ্দেশ্য। একটা হচ্ছে তৃণাধিকহীন থাকতে চান, নইলে তো ওই জ্ঞানীদের মতো, যোগীদের মতো ম্যাজিক দেখাতেন। দেখো আমি যুবক হয়ে গেলাম, দেখো আমার আর কোনো রোগ নেই, এখন আমি সুষ্টি হয়ে গেলাম, এখন আমি নবদ্বীপে, এখন আমি বৃন্দাবনে, ঘরে ছিলাম ঘরে নেই, কোথায়? গুরুদেব বৃন্দাবন চলে গেছে। এসব করেন না, তাহলে তৃণাদবি সুনিচতা চলে যাবে, লোকে আর ভজন দেখবে না, তখন ওই ম্যাজিক দেখতে লাগবে। এইটা একটা। আর দ্বিতীয় হচ্ছে, আমিও তোমাদেরই মতো, দেখো আমার বয়স হয়েছে, আমার বাতের ব্যথা রয়েছে, কার্বাঙ্কলের পীড়া রয়েছে, তবুও ভজন করার চেষ্টা করছি, তোমরাও করো। অর্থাৎ জগৎজীবের মঙ্গলের জন্য তারা অপ্রাকৃত হলেও প্রাকৃত এইরকম একটা স্টেজ করেন। আবার এটা সাধক জীবের হলো, সাধক যখন সিদ্ধ হন। আর যারা নিত্য সিদ্ধ, তারা আসেনি অপ্রাকৃত শরীর নিয়ে, তারা এই প্রাকৃত শরীর নেন না। যারা নিত্যসিদ্ধ মহাবৈষ্ণব, তাদেরকে যদি বলা হয় যে তার শরীরটা প্রাকৃত আর তার আত্মাটি ভজন করছে, তাহলে মায়াবাদ হয়। কেন না? ভগবান বা ভক্ত, নিত্য ভক্ত যারা, নিত্য পার্ষদ, ভগবান বা তাঁর নিত্য পার্ষদ কেউই এই জগতে মহামায়ার রচিত শরীর গ্রহণ করেন না। অতএব অপ্রাকৃত নিত্যসিদ্ধ মহাবৈষ্ণবদেরকে প্রাকৃত শরীর বললে মায়াবাদ হয়। কি হলো প্রভুজি? প্রভুর চরণে ফুল টুলও যে দেওয়া হয় গুরুবর্গের, ওটা স্পর্শ হয়ে যায় না যখন ফুল দেওয়া হয়? তো ভগবানকেও দেওয়া হয়, অর্চন করা হয়, তুলসী দেওয়া হয়, ভগবান এবং ভক্ত দেওয়া হয়। তখন জানতে হবে যে আমার প্রাকৃত হাত তাকে স্পর্শ করছে না, ফুলগুলিও প্রাকৃত জগতের ফুল নয়, এগুলি অপ্রাকৃত। যিনি দিচ্ছেন সেই দাতার
হৃদয়ের ধারণার উপর নির্ভর করবে। তো ভোগও তাই, ভোগ দেওয়া হচ্ছে কি, এই জগতে চাল ডাল ভোগ দেওয়া হচ্ছে, ফলমূল ভোগ দেওয়া হচ্ছে, তা তো আর হয় না। যিনি ভোগ দিচ্ছেন তার হৃদয়ে অপ্রাকৃতত্ব আছে, তখন তিনি জগতের চাল ডাল ফলমূল সেটি পেলেও তার হৃদয়ের অপ্রাকৃতত্ব দিয়ে এই প্রাকৃত সত্যবস্তুর খাদ্যগুলিকে তিনি অপ্রাকৃত করে ভগবানকে ভোগ দেন। সব জায়গায় তাই। যদি ওই ধারণা না থাকে যে আমার হাত যেতে পারে না এবং এই ফুলগুলি অপ্রাকৃত এবং বৈষ্ণবের চরণ, শুদ্ধ বৈষ্ণবের চরণ তিনি অপ্রাকৃত, তাহলে তার চরণে ফুল দেওয়া হয়নি, তাকে প্রাকৃতবৎ বলে সেবা করার অভিনয় করলো, সে তাতে শুদ্ধ সেবা হলো না। তাহলে আমারটা যেতে পারে না। হ্যাঁ হ্যাঁ, না আমারটা যেতে পারে না, আমারটা যেতে পারে না, ফুলটা অপ্রাকৃত, ফুলটা গেল, এটাই কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমার হাত দিয়ে আমি তার সেবা করছি না, অপ্রাকৃত হাত দিয়ে সেবা করছি, ফুলটাও অপ্রাকৃত, তাঁর চরণ অপ্রাকৃত, সবই অপ্রাকৃত, না হলে সেবা হবে না। তা আমার হাত অপ্রাকৃত কিভাবে? আমি তো ভজন নেই। আত্মার হাত, আত্মার তো শুদ্ধ চিন্ময়। আচ্ছা, তো আর আমার আত্মার যে মন সন্তোষ পাচ্ছে, এটা বুঝতে পারছি কিভাবে? যখন আত্মস্থিত এটাও কি? কেউ হবেন তখন বুঝতে পারবেন যে আমি আত্মা, আমার মন রয়েছে, আমার মন আনন্দ পাচ্ছে। আরেকটি প্রাকৃত মন, যখন এখনো সাধনা করছেন সিদ্ধি হয়নি, আরেকটা প্রাকৃত মন রয়েছে, সে ভোগ বিলাস করতে চাইছে, আমি তার কথা শুনছি না, সকালে উঠে শতবার ঝাড়ু মারছি তাকে। এটা বুঝতে পারবেন। আত্মস্থিত না হলে বোঝা যাবে না, আত্মস্থিত হলেই বোঝা যাবে। আর আমার হাত যে আছে, আমার হাত যে যাচ্ছে এবং ফুল দিচ্ছে, এটা ভাববেন না। ওই যে আত্মা করেন, এই মনে করুন একটা মোটা জ্যাকেট পরে আছেন, সব ঢাকা, হাতে গ্লাভস রয়েছে। আমরা যদি বলি ওই একটা জ্যাকেট আসছে, তাহলে ভুল হবে না? না, একটা মানুষ আসছে, বাইরে জ্যাকেট পরে আছে, তারপর ধরুন হাতে করে হ্যান্ডশেক করলো, ও জ্যাকেটটা আর গ্লাভসটা আমাকে হ্যান্ডশেক করলো, তাতে না ভিতরে হাত আছে। সেরকম আমাদের প্রাকৃত হাত দিচ্ছে, এটা হলেও যে অনুভূতিতে, যে অপ্রাকৃত অনুভূতিতে আত্মা বৈষ্ণবের চরণে ফুল দিচ্ছে, সেই অপ্রাকৃত অনুভূতিতে আত্মারই একটি নিত্যরূপ ধারণা করে যে আমি আত্মা, এনার ভক্ত, বৈষ্ণবের দাস আমি, সেই আত্মা চরণে ফুল দিচ্ছে। এখন সেই দেওয়ার ক্ষেত্রে প্রাকৃত হাতটাও যেন এগিয়ে যাচ্ছে জ্যাকেটের মতো। তার সবসময় প্রাকৃত উদাহরণ একদম মেলে না। সেই রকম ধারণা যিনি করবেন, তিনি বৈষ্ণবকে দেখেছেন, তিনি বৈষ্ণবের চরণে ফুল দিয়েছেন, সেবা করছেন। সেটা না হলে হলো না। নইলে তাকে আত্মস্থিত ব্যাপারটা কি প্রভু? আত্মস্থিত, আত্মজ্ঞান যে আমি এই শরীরটা নই, মনটা নই, আমি ভগবানের বিভিন্নাংশ এবং চিন্ময় বস্তু। এটা কি ওই শ্রবণ কীর্তন করতে করতে হবে? শ্রবণ কীর্তন করতে করতে শ্রবণে যা শোনাচ্ছে সেই অ্যাকশন নিতে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, একটা ছেলে এসে খেলাধুলো করছে, ভালো, আর সেই যে ছাত্র সেটা ভুলে গেছে, তখন শুধু খেলাধুলো করেছে। অভিভাবক বলে, এই তো পড়াশোনা কর, সামনে পরীক্ষা আছে। ও তাই তো, তাও তো আছে, পরীক্ষাও তো আছে। তার মানে কি, তখন তার ছাত্র স্বরূপ প্রকাশিত হচ্ছে মনের মধ্যে, যে হ্যাঁ আমাকে পড়াশোনা করতে হবে, শুধু খেলাধুলো করলে অসুবিধা আছে, কিছুদিন পর পরীক্ষায় কিছু লিখতে পারবো না। তাহলে ছাত্র পরিচয় আর এই ক্রীড়ার পরিচয়, ভোগীর পরিচয়, ক্রীড়ানন্দের পরিচয়, আমি ক্রীড়ানন্দগ্রাহী আর আমি ছাত্র জ্ঞান আহরণকারী, এই দুটো পরিচয় হচ্ছে না একই বালকের বা একই বালিকার। ওই যখন যে পরিচয় তার প্রভাব ফেলছে, সে তখন সেরকম কাজ করছে। আবার পড়াশোনা করতে করতেও আবার একটু খেলার দিকে মন চলে যাচ্ছে, কারণ ছাত্রাবস্থা মনে থাকছে না। সেরকম হয়। তেমনি আত্মা, আমি ভগবানের বিভিন্নাংশ জীব, আমার নিত্য রূপ আছে, আমার স্থান বৈকুণ্ঠে হওয়া উচিত, বৈকুণ্ঠে এরকম স্থান আমার হোক, এই চিন্তা করে তখন বৈষ্ণবের সেবা করছেন। আর এই বৈষ্ণব তিনি বৈকুণ্ঠের ব্যক্তি, বড় সৌভাগ্যে এইখানে প্রাপ্ত হয়েছি, এই আনন্দে তিনি শুদ্ধ বৈষ্ণবের সেবা করেন। এটা না হলে ওই লোক দেখানো হয়, প্রাকৃত সম্পর্ক স্থাপন করা হয়, প্রাকৃত সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা হয় বৈষ্ণবের সঙ্গে। আচ্ছা, আর কি বলবেন? আর কিছু না প্রভু, ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম। বলার চেয়েও বেশি দরকার, গতকাল আমরা যা শুনলাম সেই শ্রবণের জন্য আমাদের কি অ্যাকশন করা দরকার, সেই শ্রবণ অনুসারে আমাদের কি অনুসরণ করা দরকার, কাজটা আমাদের কি হবে, এটাও আমাদের দেখা দরকার। নইলে আমরা ওই শুনে যাচ্ছি, এই যেমন কেউ বললো শ্রবণ তো করছি প্রভু, একজন লিখেছে শ্রবণ তো করছি, কোথায় শ্রবণ করছেন তো বুঝতে পারছি না আমরা যে কি হচ্ছে। কেউ ভোট দিচ্ছে, কেউ এসআইআর করছে, কেউ ভোটের খবর শুনছে, বোঝা যাচ্ছে না। আমরা সব ভোটের খবর শুনছি, ভোটের খবর খুব চিবিয়ে রস বার করে নিচ্ছি, ভালো লাগে, কিন্তু 3 দিন পরে ওই খবরের আর কোনো মূল্য নেই, পুরনো হয়ে গেছে। 10 মাস আগে সুপ্রিম কোর্ট কি রায় দেবে বলে সবাই
একদম উৎকণ্ঠায় বসেছিল। খবরটা হয়ে গেল 10 মাস পরে, এখন গিয়ে সেই খবর আর কেউ দেখবে যে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল? সেসব হয়ে গেছে, সেসব হয়ে তার পরবর্তী স্টেজ এসে গেছে। কিন্তু হরিভক্তিতে প্রত্যেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমি দেখি এখানে কেউ দেখে না প্রায়, কিন্তু যারা দেখে এক এক সময় দেখি একটা একটা করে ভিডিও অনেকে দেখছে। শ্রীভক্তি রসমৃত সিন্ধুবিন্দুর একটা ভিডিও কেউ দেখছে, হরিনাম চিন্তামণির 2টি ভিডিও কেউ দেখছে, এরকম দেখি। অর্থাৎ এগুলি কখনোই পুরনো হয়নি, 10 মাসের আগে সুপ্রিম কোর্টের রায়ের মতো খবর নয় এগুলি। কিন্তু আমাদের তো এই, আমি দেখছি তো এই ভোটের বাজার অমুক তমুক, তাতে সব অনেক লোককেই খেয়ে নিচ্ছে। তখন আর লোকের এই হরিভক্তিতে আগ্রহ নেই। এখন ভোট, এসআইআর, অমুক তমুক, এখন আবার রেজাল্ট বেরোবে, সব একদম ঘুম আসছে না। 15 বছর আগেও রেজাল্ট বেরিয়েছিল 2011 সালে পশ্চিমবঙ্গে। 2011 সালেও রেজাল্ট বেরিয়েছিল, তখন খুব আবির টাবির খেলা হয়েছিল। যে রঙের আবির খেলা হয়েছিল এখন আর সেই রঙকেই সহ্য করতে পারে না। এই তো পরিস্থিতি। হরিভক্তি ছাড়া রাস্তা আছে আমাদের? খবর দরকার হয় জানার যে কি চলছে পারিপার্শ্বে, কিন্তু তাতে ওই উটের কাঁটা চিবানোর মতো এইসবগুলো চিবিয়েই যাব, তাহলে রক্ত ছাড়া আর কি বেরোবে? হরিভক্তির কথা আখের রস, যত চিবাবেন তত আখের রস। আর এই প্রাকৃত যত কিছু আছে, কেবল খবর রাখার জন্য যেটুকু দরকার অবশ্যই হয়তো কেউ করতে পারেন, কারণ সকলেই তো আমরা নিরপেক্ষ হয়ে বসে নেই। কিন্তু ওইগুলি যত চিবানো হবে তত এই উটের কাঁটা খাওয়ার মতো মুখ দিয়ে রক্ত বেরোবে। দেখেছি এরকম, এত খবরে মশগুল থাকে যে তারা কথা বললে তখন আর চট করে কিছু বলতে পারে না, কারণ খবরে তাদের এখন আমার এই হয়ে গেলে কখন কী করে খবর পাবো। এসব লোকের সঙ্গ না করাই ভালো। আচ্ছা, কে কার কি আর বলার আছে? প্রভু, প্রভু বলুন। বলছিলাম যে সাধক তার সিদ্ধ অবস্থায় এই যে আত্মার যে আমাদের যে স্বরূপটা আছে, এটা তো দেহাত্ম বুদ্ধি নিয়ে আমরা আছি, আত্মার প্রকৃত স্বরূপটা আমি বুঝতে পারছি না। কিন্তু যখন সাধক সিদ্ধ অবস্থায় যায়, আজ বললেন যে এই যে জড়মন, এই জড়মন যখন ভজন করতে করতে যখন এই জড়মনটা মানে প্রাকৃত থেকে অপ্রাকৃত হয় অবস্থায় হয়, তখন এই প্রাকৃত অপ্রাকৃত মনটার কি গতি হয় আর কি? এটা তো জড় ছিল, আর ওখানে আত্মারও মন আছে। তো এইখানে এই যে জড় মনটা যে অপ্রাকৃত হইলো প্রাকৃত থেকে, তারপরে এর গতিটা কি হবে? শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, তখন এই মন আর আত্মার যে অপ্রাকৃত মন তার মধ্যে কোনো পার্থক্য থাকে না, এক হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, অতএব এই মন তখন আত্মারই মন হয়ে গেল। মনে করুন আপনার কাছে একটি স্পর্শমণি আছে, ও যাতে স্পর্শ করেন সেইটাই একদম হীরা হয়ে যায় বা সোনা হয়ে যায়, রত্ন হয়ে যায়। আর চারিপাশে আপনার কাছে 10 কেজি পাথর আছে, চারিদিকে সামনে পেছনে ডান দিকে ভারী পাথর আছে, স্পর্শ করলেন, তখন সেগুলো আর পাথরই থাকলো না, সেগুলোও তো মণি হয়ে গেল। মন্ত্র তো তাই। এইবার সাধকের স্থিতি অনুসারে যদি তার এখনো প্রাকৃতের কিছু অবশিষ্ট থাকে, সেইটি তখন ওই ব্রহ্মাণ্ডের 8টি বলয়ে পেরিয়ে যখন চলে যাবে, অহংকার, বুদ্ধি, মন, ক্ষিতিয়াপ্তেজ, মরুদ্ভম সব পেরিয়ে যাবে, আর বিরজায় গিয়ে স্পর্শ করবে, তখন সেইখানে স্নান করলে যেমন কাপড় খুলে যায় নদীতে বা ভেসে যায়, সেই রকম আত্মার যে সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার, এই সূক্ষ্ম শরীর যদি কিছু থেকেও থাকে, সেটা ওই বিরজার নদীতে ধোয়া হয়ে যাবে। বিরজা পেরুলে তখন বৈকুণ্ঠে পৌঁছে যাবে। তখন আর এই মন, বুদ্ধি, অহংকার থাকবে না। স্থূল শরীরটা এই বলয়ের আগেই ছেড়ে যাবে, অর্থাৎ পৃথিবীতে যদি থাকেন পৃথিবীতেই ছেড়ে যাবেন। আর সূক্ষ্ম শরীরটাই ভুব, স্বর্গ, মহাজন, তপ, সত্য, আর এই 8টি বলয়, এই যে আমরা গতকাল পড়লাম 8টি বলয়, মায়ার পরিচয়, সেইগুলি ভেদ করে মন, বুদ্ধি, অহংকার যাবে। তারপর যেই বিরজায় স্পর্শ করবে তখন ওইটি ওইখানে ধুয়ে যাবে। তখন শুদ্ধ আত্মা, কেবল আত্মা, তাঁর মন, বুদ্ধি এবং সেবক অভিমানে তখন তিনি বৈকুণ্ঠে তীরে উপনীত হন। তো এই আমার একটা প্রার্থনা আছে, যারা এখানে আসেন বা অনেকে এখানে আসেন না, কিন্তু খুব কম সংখ্যক ব্যক্তি কনসিস্টেন্টলি ইউটিউবের ভিডিও প্রতিদিন দেখেন, তো তাদের সকলের উদ্দেশ্যে আমার একটি প্রার্থনা, যে আমার গুণ নাই, আমি দিনহীন। হ্যাঁ, আমি দিনহীন, বৈষ্ণবের চরণে দিনহীন, কিন্তু বর্তমানে যা স্থিতি, তাতে নিজে এবং অপরকে বুঝিয়ে আমাদের অপ্রাকৃত ধারণায় এসে এই প্রাকৃত ধারণার লোকেদের যেসব চিন্তা ভাবনা বা কথাবার্তা, সেগুলি
সেইগুলি থেকে যাতে তাদের মুক্তি হয় সেই চেষ্টা করতে হবে। আমারও তাতে সুবিধা হবে, তাদেরও সুবিধা হবে। শ্রবণ করে গেলাম আর কোনো অ্যাকশন নিলাম না, তাহলে অর্থাৎ উৎসাহ নেই। শ্রদ্ধার লাইফ অর্থাৎ জীবন হচ্ছে উৎসাহ। উৎসাহ থাকলেই তো অ্যাক্টিভিটি থাকবে। শিক্ষক মহাশয় ধরুন আমাকে অঙ্ক শেখালেন, আমি ক্লাসে বসে আছি, শিক্ষক মহাশয় অঙ্ক শেখাচ্ছেন, শিখে নিলাম, শুনে নিলাম, বাস বাড়ি গিয়ে বই বন্ধ করে হাত গুটিয়ে বসে থাকলাম, তা বললে হবে না, ওইগুলো করতে হবে। অতএব শ্রবণ করছি আর কোনো অ্যাকশন নেই, তাহলে শ্রবণ হচ্ছে না, এটাও জানতে হবে। আমার এটা আশ্চর্য লাগে যে এত কিছু যেখানে হচ্ছে সেখানে কেউ কিছুই করবেন না, শুধু নিজেকে অ্যাডজাস্ট করে যাব, শুধু নিজে কিছু আহরণ করে যাব, তা বললে কি করে হবে? গুরুবর্গের এত অবজ্ঞা হচ্ছে, দেখতে পাচ্ছেন না? এসব কি সাধনা করে পাওয়ার জিনিস নাকি? নিজ বল চেষ্টাপতি ভরসা ছাড়িয়া, ঠাকুরমশাই লিখলেন, নিজ বল চেষ্টাপতি ভরসা ছাড়িয়া। আমরা তো এখনো নিজের বল চেষ্টার উপর ভরসা রাখছি। আমি বুঝে নেব, আমি পড়াশোনা করেছি, আমার বুদ্ধি আছে, আমি জার্মান ভাষা জানি, ফ্রেঞ্চ ভাষা জানি, সংস্কৃত জানি, এইসব ভাবছি। আমিও আগেই বই পড়েছি, আমি বুঝলাম, এখন বুঝলাম। এই করে কি কখনো বৈকুণ্ঠ পাওয়া যায়? না, বুঝলাম ঠিক আছে, কিছু বুঝলাম, বেশিরভাগ বুঝলাম না, ঠিক আছে, কিন্তু তারপরে কোনো না কোনো কার্যের দ্বারা প্রভুপাদ সন্তুষ্ট হলেন, তখন তিনি বৈকুণ্ঠ দেবেন। প্রভুপাদ সন্তুষ্ট হবেন এমন কিছু করেছি আমরা এখনো পর্যন্ত? যদি করতাম তাহলে আমাদের অনেক ক্রিয়া থাকতো, ব্যস্ত হয়ে পড়তাম। আমরা কেউ ব্যস্ত হয়ে পড়ছি না, সব রিল্যাক্সড আর রিলিভ থাকছি, সব দিক থেকে থাকছি না। কি করে হবে তাহলে? আর যদি না হয় তাহলে আর কারোর সঙ্গে দেখা করার দরকার নেই। আমার এসব বিষয়ে খুব দুঃখ লাগে। প্রভু কি কি করতে পারি বলুন, মানে এই অপরাধের বিরুদ্ধে কি কি করা যেতে পারে? সেটা তো আমি আপনাদের সবাইকে জিজ্ঞাসা করছি, যে যা শ্রবণ করছি তার দ্বারা কি অ্যাকশন তৈরি হচ্ছে হৃদয়ের মধ্যে। স্বাধীনতা সংগ্রামী তারা গীতা পড়লেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। তাতে তারা স্থির করলেন যে এই শরীরটা এইরকমই আবার শরীর পাওয়া যাবে, দেশমাতৃকার জন্য দিয়ে দিই। তাদেরকে কেউ বলে দিয়েছিলেন নাকি যে তোমরা যাও স্বাধীনতা সংগ্রাম করো? স্থিতি দেখে আর গীতায় আত্মার যে স্বরূপ সেটা উপলব্ধি করে, হ্যাঁ, তারা হরিভক্তি করেননি, তারা দেশমাতৃকার স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদেরকে নিষেধ করলেও তারা শুনতেন না। বাড়ির লোক নিষেধ করেনি বলছেন, কেউ সমাজের লোক নিষেধ করেনি, এখানকারই তো অনেক লোক ছিল যারা তাদেরকে ধরিয়েও দিয়েছে দুর্ভাগ্যবশত, কিন্তু তাদেরকে রোখা যায়নি। প্রাণ দিয়েও তারা যা সম্ভব তাই করেছেন, সেটা স্বাধীনতার জন্য, অর্থাৎ ওই বর্তমান পটভূমিতে একটা অস্থায়ী স্থিতির জন্য। আমরা এই দেশের অধিবাসী, দেশ আমাদের মা। অবশ্য যারা ভারতবর্ষের জন্য করেছেন তারাও ভারতবর্ষ দেবভূমি, কিন্তু তবুও প্রকৃত আত্মস্বরূপের পরিচয় সেটি নয়। তা উদাহরণ হিসাবে নিচ্ছি, প্রাকৃত উদাহরণ হিসেবেই নিচ্ছি। তাদেরকে কি কেউ বলে দিয়েছিলেন? না, তাদেরকে নিষেধ করলেও তারা শুনতেন না। আমাদেরকে নিষেধ করলেও আমরা শুনবো না, সেই স্থিতি আসতে হবে। তো যদি জিজ্ঞাসা করি যে আচ্ছা এত তো কিছু বললেন, গীতাও পড়লাম, আর দেশের কি অবস্থা তাও জানলাম, ব্রিটিশ কিভাবে অত্যাচার করছে এই ভূমিপুত্র দেশের লোকেদের উপর সেটাও জানলাম, এবার আমাকে বলুন আমাকে কি করতে হবে? এটা কোনো প্রশ্ন? করতে যাচ্ছেন, আর যারা বোঝেননি তারা থামালেও শুনছেন না, তখন জানা যাবে হ্যাঁ এইবার শ্রবণ হয়েছে। কি ভুল বললাম প্রভু? ওটা কোনো প্রশ্নই নয়। প্রভু স্বাধীনতা সংগ্রামী তো ব্রিটিশদেরকে অ্যাক্সেস করতে পারতো, কিন্তু এই সংস্থার লোকেরা এত উঁচুতে, আমরা ওনাদেরকে অ্যাক্সেস করে ওনাদেরকে কিভাবে জবাব দিব বা কিভাবে কি করব? দে ডোন্ট ইভেন কেয়ার। আমরা কোনো একটি সংস্থার কথা বলছি না, আমরা গুরুবর্গের কথা বলছি। সেখানে গুরুবর্গের সেবা কীভাবে হবে সেটা দেখতে হবে। আমরা কারোর প্রতিবাদ বা কাউকে শত্রু স্থির করে নিইনি,
আমাদের আমাদের চোখ খোলা থাকলে আমরা কেবল গুরুবর্গ মহাবৈষ্ণবদেরকেই দেখতে পাচ্ছি, মহাপ্রভুর পার্শ্বদগণকেই দেখতে পাচ্ছি, তাদের সেবা করব। সেই সেবা করতে গিয়ে কারোর প্রতিবাদ হতেও পারে। অনেকে মনে করে এই বোধহয় খুব প্রতিবাদী ব্যক্তি। মোটেই তা নয়। আমাদের মধ্যে কোনো প্রতিবাদের চিন্তা ধারণা কিছুই নেই। সেবা করতে গেলেই তখন যারা সেবা বিরোধী তারা মনে করবেন এই বোধহয় প্রতিবাদ করছে। কে বলেছে আমাদের অন্য কাউকে দেখার? গুরুবর্গের চরণে আমরা থাকব যাতে আমরা অ্যাক্সেসেবল। তখন স্বাভাবিকভাবেই সেবা করলেই সেবা বিরোধের জবাব হয়। এই যে কেউ কেউ কলিকে ত্যাগ করেছেন, খুব ভালো করেছেন, ওটা একটা শ্রবণের বিরাট ফল, বিরাট অ্যাকশন প্ল্যান। আর তিনি যে ত্যাগ করছেন, কেন ত্যাগ করছেন? এবং কলিকে, গুরুকে আর গুরুব্রূপকে, বৈষ্ণবকে আর বৈষ্ণব রূপকে, এটা যদি বুঝিয়ে দেন তাহলে আরো অনেকের লাভ হবে। জয় ভগবান। তো এখানে কি গুরুব্রূপ আমাদের উদ্দেশ্য না টার্গেট? মোটেই তা নয়। গুরুর সেবাই আমাদের, গুরুদেবের পরম বৈষ্ণবের সেবাই আমাদের উদ্দেশ্য। তাতে গুরুব্রূপ আর বৈষ্ণব রূপদের অসুবিধা হবে? হচ্ছে না তো, না প্রভুজি? অতএব আমরা এখানে কোনো প্রাকৃত সংগ্রাম করতে আসিনি, প্রাকৃত সংগ্রাম করতে আসি, অপ্রাকৃত সেবা করতে এসেছি। অপ্রাকৃত সেবা করলে পরম বৈষ্ণবের মাহাত্মা বলুন না, দেখুন কলি চোটে লাল হয়ে যাবে। কলিকে তো রাগাতে যাচ্ছি না, এই যে কলিকে এবার একটু বিরক্ত করি, তা তো করতে যাচ্ছি না। না, পরম বৈষ্ণবের মাহাত্মা বলুন, দেখবেন কি অবস্থা হয়। কলির কৌশল ভণ্ডামি, কলিরে কইছে চিনি জানি, গাহ সুসিদ্ধান্ত বাণী, কলির হবে মানহানি। কলিকে বিরক্ত করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা সুসিদ্ধান্ত বাণী শুনবো এবং গাইব, তাতেই কলির মানহানি হবে। দেখবেন কিছুই বলতে হবে না, কারোর নাম নিতে হবে না। শুদ্ধ বৈষ্ণবের মাহাত্ম্য প্রচার করলেই তখন কলির রাগ হবে। সেটা তো করছি না, করছি। অতএব আমাদেরকে অন্য কোনো উদ্দেশ্য বা টার্গেট নেই। ইংরেজরা আমাদের টার্গেট নয়। যদি স্বাধীনতা সংগ্রামীর উদাহরণ নেন, ইংরেজরা টার্গেট নয়, দেশমাতৃকার সেবাই টার্গেট। সেটা করতে গিয়ে তখন তাদের বিরোধ হবে। আবার কলি যে অতীব মৎসর, সেটাও বলতে হবে। কলি অতীব মৎসর, সদা সব প্রতিষ্ঠা পর, বৈষ্ণব নিন্দায় অনর, শুষ্ক ত্যাগে আড়ম্বর। এত বৈষ্ণব নিন্দা করছে কলি, আমাদের কোনো গায়ে লাগছে না কেন? আমরা ভোটে ব্যস্ত, এসআইআরে ব্যস্ত ছিলেন কয়েকজন, তারপরে এখন ভোটে ব্যস্ত হচ্ছেন। এখন ভোটের খবরের দিকে তাকিয়ে আর তাদের ঘুম আসছে না। 4 তারিখ আর কবে আসবে এখন কিছুতেই আসছে না তাদের। তারাও এখন খানিকটা হল্ট বা পজ করে দিয়েছেন। আর কোথায় কোন দেশে কি হচ্ছে সেই নিয়ে খুব চিন্তায় আছেন। আর বৈষ্ণব নিন্দা হচ্ছে, তাতে কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। সব লোকের কখনো কিছু হয় নাকি? হ্যাঁ প্রভু বলুন। একটি প্রশ্ন আছে, শুনি প্রভু, আমরা তো জানি না, খুঁজে বার করে নেবো যদি না জানি। বলুন। সেটা হচ্ছে যে যারা ধরুন মানে জীব তো দুরকম, একটা হচ্ছে নিত্যমুক্ত আর নিত্যবদ্ধ। তো নিত্যবদ্ধ জীব তারা যদি ভগবত ভজন করতে করতে তারা কি নিত্যমুক্ত হয়ে যান? যারা বদ্ধজীব তারা ভজন করতে করতে মুক্তি অবস্থা লাভ করলে তাদেরকে বদ্ধমুক্ত বলা হয়। কারণ বদ্ধ ছিলেন, এখন মুক্ত হয়েছেন, অর্থাৎ সিদ্ধ, সাধন সিদ্ধ। বদ্ধমুক্ত একটা বিশেষ অবস্থা, কারণ সেটাই তো বদ্ধজীবের টার্গেট, গোল। সাধন সিদ্ধিটা গোল। এবার যখন সেই জীব বৈকুণ্ঠে যান, এই জগতে থাকাকালীন এখনো রয়েছেন, ধরুন সিদ্ধি লাভ করেছেন কিন্তু এখনো এই শরীরে থেকে ভজন করছেন, তাকে বদ্ধমুক্ত বলা হয়, সাধন সিদ্ধ বলা হয়। এবং তিনি যখন বৈকুণ্ঠে যান, যেহেতু তিনি সিদ্ধ এবং বৈকুণ্ঠ প্রাপ্ত হলেন, সেহেতু নিত্য সিদ্ধের সঙ্গে তার আর কোনো পার্থক্য থাকে না। সেখানে কোনো পার্থক্য নেই যে ইনি আগে বদ্ধ ছিলেন এখন মুক্ত হয়েছেন, এরকম কোনো পার্থক্য থাকে না। কারণ সেখানে ঘটমান বর্তমান, সেখানে অতীত নেই। এই অনাদিকাল, অনাদি বহির্মুখ, যে এখানে এই জগৎ এখন রয়েছে অনাদি বহির্মুখ, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে আসার আগে থেকেই আমরা বহির্মুখ হলাম, সেই জন্য এসেছি। কারণ বহির্মুখতার জন্যই আমাদের বদ্ধতা দিয়ে মায়াদেবী এখানে নিয়ে এসছেন। আবার এখানে আমাদের অতীত আছে, বর্তমান আছে, আবার ভবিষ্যৎ আছে। কিন্তু যখন সেই জীবাত্মা বৈকুণ্ঠে যান, তখন নিত্য সিদ্ধের সঙ্গে সাধন সিদ্ধের কোনো পার্থক্য নেই। হয়েছে প্রভুজি? তাহলে যে যারা মানে নিত্য সিদ্ধ তারা যখন আসেন মানে ভগবত কথা বলার জন্য, তো তারা তো বদ্ধজীবের মতন নন, তারা একদমই নিত্য মুক্ত। সেই নিত্য মুক্তের সাথে এনার কোনো পার্থক্য থাকে না, এটা বলছেন কি? আপনি বলছেন যে নিত্য সিদ্ধরা যখন এই জগতে আসেন,
হ্যাঁ, তারা তো নিত্য সিদ্ধ, মানে তারা শুধু ওখান থেকে তো নিত্য সিদ্ধ, এবং ওনারা এলেন হুম এখানে প্রচার করে, আবার ওনারা ফিরে যাবেন। হুম আর একজন বদ্ধজীব সে মুক্ত হয়ে গিয়ে সাধন সিদ্ধ হয়ে মুক্ত হলেন, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, এটাই বলতে চান কি? হ্যাঁ, যখন তিনি সিদ্ধি লাভ করেন, হ্যাঁ, এবং সিদ্ধির দুটো পর্যায় আছে, একটা হচ্ছে স্বরূপ সিদ্ধি আর একটা হচ্ছে বস্তু সিদ্ধি। স্বরূপ সিদ্ধি অর্থাৎ তিনি পরিচয়ে জানেন তিনি কে, এবং সেই পরিচয়ে তিনি নিত্যধামের ধারণায় ভজন করতে থাকেন, সেবা করতে থাকেন। এইবার এই স্বরসিদ্ধি অবস্থায় ভজন করতে করতে যখন তার সময় হয়, তখন এ দেহ ছাড়িয়া দিব, অর্থাৎ এই বস্তু সিদ্ধি হয়, অর্থাৎ এই শরীর পরিত্যাগ করে তখন তিনি বৈকুণ্ঠে চলে যান। বৈকুণ্ঠে গেলে তার ওই সিদ্ধ, সেই বৈকুণ্ঠের যে দেহ তিনি লাভ করেন। স্বরূপ সিদ্ধি অবস্থায় যখন এই জগতে এখনো আছেন, তখনও তিনি বদ্ধমুক্ত, তাঁর আর বদ্ধতা নেই, আগে বদ্ধ ছিলেন, এখন মুক্ত, তিনি সাধন সিদ্ধ। কিন্তু যখন বস্তু সিদ্ধি লাভ করেন তখন তিনি বৈকুণ্ঠে, তখন তার আর কোনো পার্থক্য থাকে না নিত্য সিদ্ধদের সঙ্গে। এই কথা আমরা, আপনি এসছিলেন কিনা জানি না, বা কে কে ছিলেন জানি না, এই কথা আমরা কয়েকদিন আগে আলোচনা করেছি, এপ্রিলের 28 তারিখ সম্ভবত, মানে কি 3 দিন আগে। সেখানে ওই হরিকথা হয়ে যাওয়ার পর কেউ কেউ প্রশ্ন রেখেছিলেন, তাতে কিছু বিষয় আলোচনা করেছে যেগুলি কিছুটা কনফিডেন্সিয়াল আমরা করি না। তো সেখানে রাধারানী, যোগমায়া দেবী, মহামায়া দেবী, তারপর রাধারানীর বিভিন্ন রূপ, এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে, এবং সেখানে এই কথা কিছুটা আছে। আপনি যদি দেখেন, এটার নাম হবে কত রূপ। একটা প্লেলিস্ট করেছি যেটা লেখা আছে অনুকীর্তন সমস্ত অধিবেশন, অল দ্য সেশনস। তো এখানে লেখা আছে শ্রীমতী রাধারানীর বিভিন্ন রূপ রহস্য, এই টাইটেল একটা পাবেন, ওই অনুকীর্তন অল দ্য সেশনস ওইখানে। সেইটা যদি দেখেন, সেখানে আমরা এই নিয়ে কিছু ওই প্রশ্নোত্তরে এই আলোচনা কিছুটা এসেছিল। সেখানে ওই নিত্যসিদ্ধা, নিত্যপ্রিয়া, সাধনপরা, সাধন সিদ্ধা আর দেবী, এই 3 প্রকারের ভাগ আছে। এই সাধন সিদ্ধারা তারা কীরকম যৌথিক্য, অযৌথিক্য, তারপর মুনয়, শ্রুতিপূর্বা, উপনিষদচারী, অর্থাৎ এই শ্রুতি উপনিষদ এনারা এক একজন ব্যক্তি, তাঁদের জ্ঞানকেই পরে গ্রন্থ দিয়ে সেই গ্রন্থের নাম হয়েছে। তা তাঁরা যে ব্যক্তিত্ব, তাদের মধ্যে যারা খুব সূক্ষ্মধী অর্থাৎ খুব বুদ্ধিমতী, তাঁরা এই ব্রজে মধুর রসের ভজনা করে ব্রজদেবিত্ব প্রাপ্ত হয়েছেন, তাদেরকে বলা হয় শ্রুতিচরী বা উপনিষদচারী। আবার অনেক মুনি ভজনা করেছেন মধুর রসে, তাদেরকে বলা হয় মুনয়। এইসব বিভিন্নভাবে, অতএব শ্রুতি উপনিষদ এনারাও এই মধুর রসে সিদ্ধি লাভ করেছেন। আমরা বদ্ধ জীব, সামান্য বদ্ধ জীব, আমরাও সেই বড় জিনিস চাই যেটা শ্রুতিগণ চেয়েছেন, উপনিষদগণ চেয়েছেন, সকলে নয়। তাদের মধ্যে যারা খুব সিদ্ধান্তবিদ তাঁরা, তেমনি মুনিগণও আছেন, এই দণ্ডকারণ্যের মুনি। তারপরে আমাদের রামচন্দ্রের বিবাহ হলো যখন সীতাদেবীর সঙ্গে, অনেক কন্যা অযোধ্যায় বলেছেন, এই সীতাদেবীর মতো আমাদের যদি ভাগ্য হতো। তারাও পরে ব্রজদেবিত্ব প্রাপ্ত হয়েছেন, কারণ রামচন্দ্র তিনি তো সীতাদেবী ছাড়া কাউকে বিবাহ করেননি, এক পত্নী ব্রতধর। অতএব তিনি তাদেরকে স্বীকার করতে পারেননি সেই অবতারে, কিন্তু দাপরে যখন কৃষ্ণরূপে এলেন তখন তাদেরকেও নিয়েছেন। আবার যে মীন অবতার, এই মীন নারায়ণ মীন রূপী, সেই নারায়ণকে দেখে ওই জলে যেসব মাছ ছিল, তাদের মধ্যে যারা কন্যা ছিলেন, ওই নারায়ণের রূপে মুগ্ধ হয়েছিলেন এবং মধুর রসে মীনের স্ত্রী হতে চেয়েছিলেন, তাঁরাও ব্রজদেবিত্ব প্রাপ্ত হয়েছেন। এরকম যত জগৎ সংসারে যতবার কোনো না কোনোভাবে ভগবানের আবির্ভাবে এই মধুর রসে রতি হয়েছে যে কোনো আত্মার, তাহারা ওই পরবর্তীকালে ব্রজদেবিত্ব প্রাপ্ত হয়েছেন। এনারা সকলেই সাধন পড়া। এইসব কিছু আলোচনা এখানে আছে, দেখতে পারেন। আচ্ছা, বহু ধন্যবাদ। সবাই অংশগ্রহণ করে সবাই এই বিষয়ে পাণ্ডিত্য লাভ করুন, সবাই ভালো থাকুন, অর্থাৎ এই অপ্রাকৃত আনন্দে থাকুন, এবং সকলেই জগতের জীবকে কিছু না কিছু উপকার করুন, এটা আমার প্রার্থনা। সকলেই মহাবৈষ্ণবদের সেবা করুন, প্রভুপাদ এবং তাঁর পার্শ্বদবৃন্দের সেবা করুন, তাদের মাহাত্ম্য গান, যেখানে যেখানে তাদের প্রতি পরিচয় না জানার জন্য বা অপরাধের জন্য অবজ্ঞা হচ্ছে, সেখানে সেখানে তাদের মাহাত্ম্য বর্ণনা করে সেই সব অপরাধী জীবদের অপরাধ পরিত্যাগ করিয়ে মঙ্গল করুন, এই আমি প্রার্থনা করি। হাত গুটিয়ে বসে থাকার কোনো সময় নেই। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম। আজ তাহলে কোনো থাকবে।